আমাদের কোরআনের বিরুদ্ধে যারা বিদ্যাচরণ করবে, আমাদের আল্লাহকে নিয়ে যারা বিদ্যাচরণ করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনার এই বাক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু আপনার জিহ্বা ছেড়ে ফেলার স্বাধীনতা এই মুসলমানদের আছে না নাই? আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার এই ক্ষমতা মুসলমানদের স্বাধীনতা আছে না নাই? বাউল সম্রাটের এই শুনে কোরআনকে অবমাননার কথা যদি তোমার হৃদয়ে জাগৃত না হয়, তাহলে তুমি বুঝে নিও তোমার কপাল থেকে হেদায়েত উঠে গিয়েছে। এই সম্প্রদায় কোরআনকে অবমাননা করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এর পক্ষে যারাই সাপোর্ট করবে তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কখনোই থাকতে পারে না। কারণ রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সেটা যে কোনো দলের লোকই হোক না কেন, যে কটূক্তি করেছেন সেই বাউল সম্প্রদায় আবুল হোসেনের বিচারই বাংলার জমিনে মুসলমান দেখতে চায় কি চায় না? কিন্তু আবুল সরকার ভণ্ড, ও ব্যাখ্যা দিল যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ এখানে খালি নাস কথাটা উল্লেখ করেছেন, তার মানে এখানে আল্লাহ নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ। এই ভণ্ড কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে ধিক্কার দিয়েছে, আয়াত নিয়ে অস্বীকার করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের কোরআনের বিরুদ্ধে যারা বিদ্যাচরণ করবে, আমাদের আল্লাহকে নিয়ে যারা বিদ্যাচরণ করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনার এই বাক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু আপনার জিহ্বা ছেড়ে ফেলার স্বাধীনতা এই মুসলমানদের আছে না নাই? আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার এই ক্ষমতা মুসলমানদের স্বাধীনতা আছে না নাই? যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন আল্লাহর ভালোবাসা যাদের ভিতরে আছে, তারা কখনোই এটা মেনে নিতে পারবে না। তারা কখনোই এটা মেনে নিতে পারবে না। এই ভণ্ড কোরআনকে নিয়ে অবমাননা করছে। এই ভণ্ডর বিচার আমাদের বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আমরা এখান থেকে আজকে আওয়াজ করবো যে এই ভণ্ডর যেন ফাঁসি হয়। কারণ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এটা কি সহ্য করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন যে এইসব বাউল সম্প্রদায় যারা আছে, এইগুলো সব কিন্তু ভণ্ড। কি ভণ্ড? গান বাজনা অশ্লীল বাদ্যযন্ত্র দিয়ে ভরপুর করে রেখেছে। অথচ বাদ্যযন্ত্র, গান বাজনা এটা কি হালাল না হারাম? এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 31 নম্বর সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত যারা অশ্লীল গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা এইগুলো যারা করে, এইগুলো সম্পূর্ণ কি হারাম? এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এইগুলোর সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নাই। এবং যারা এইগুলো করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। এই ভণ্ড সম্প্রদায়ের বাউলরা এরা ভাবে যে আমরা এই গানের মাধ্যমে আল্লাহকে বুঝতেছি। এই ভণ্ড কোরআনকে নিয়ে অবমাননা করেছে, এটা মুসলিম কখনো হৃদয় স্পন্দন থাকতে মুসলিম মেনে নিতে পারে না। বুঝতে হবে, বাউল সম্রাটের এই শুনে কোরআনকে অবমাননার কথা যদি তোমার হৃদয়ে জাগৃত না হয়, তাহলে তুমি বুঝে নিও তোমার কপাল থেকে হেদায়েত উঠে গিয়েছে। এই সম্প্রদায় কোরআনকে অবমাননা করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এর পক্ষে যারাই সাপোর্ট করবে তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কখনোই থাকতে পারে না। কারণ রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সেটা যে কোনো দলের লোকই হোক না কেন, তাদেরকে আমাদের সাপোর্ট করা কি হ্যাটিয়ে দিয়ে আমাদের ইমানের দায়িত্ব। কারণ কটূক্তি করছে কাকে নিয়ে? আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই রবকে নিয়ে কটূক্তি করছেন। যে কটূক্তি করেছেন সেই বাউল সম্প্রদায় আবুল হোসেনের বিচারই বাংলার জমিনে মুসলমান দেখতে চায় কি চায় না? আমরা এই বিচার যেন অতি দ্রুতই আমরা দেখতে পাই। আর না হলে তাওহীদি জনতা কখনো যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, কখনো হৃদয়ের স্পন্দন তাদেরকে থামাইতে পারবে না। আপনি বাংলার জনগণের কাছে ছেড়ে দিয়ে দেখেন, মুহূর্তের ভিতরে বিচার করে দিবে। এজন্য এই সম্প্রদায়
বাউল সম্প্রদায় এইসব ভণ্ড থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।